নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনাদের শুরুতেই আজকের ভিডিওতে শুভেন্দু অধিকারীর আর সুকান্ত মজুমদারের একটু বাইট, সেটা হচ্ছে কালীগঞ্জে যে উপনির্বাচন হয়ে গেল, কালীগঞ্জের উপনির্বাচনে ফল বেরোনোর পরে তাদের একটা বাইট আমরা শুনিয়ে দেব। প্রথমে শুভেন্দু অধিকারী এবং পরবর্তীকালে সুকান্ত মজুমদার সেদিন ভোটের ফলাফল বেরোনোর পরে কি বলেছিলেন এবং বিজেপি কত শতাংশ হিন্দু ভোট পেয়েছে সেই নিয়ে তারা কি দাবি করেছিলেন, এবং তারপরে আমি বলবো যে বিজেপিরই তথ্য নিয়ে যে সেটা কতটা অসার এবং সেটা কতটা মিথ্যাচার, এবং পাশাপাশি অমিত মালবিয়া তারও একটি টুইট আপনারা দেখবেন ভোটের রেজাল্টের পরে তিনি করেছিলেন। শুনুন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা সেদিনকে কি বলেছিলেন। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম ৭৩% হিন্দু গজা পেড়াকে বর্জন করেছে। আর হিন্দুদের ভোটে প্রায় ৭২.৬০ অর্থাৎ প্রায় ৭৩% ভোট বিজেপি পেয়েছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। অমিত মালব্যর টুইটটা আপনারা দেখে নিন যে সেদিনকে অমিত মালব্য টুইট করে সেই হিন্দু ভোট কনসলিডেশন ৭৪%, মানে ঘুরে ফিরে একই কথা যে হিন্দু ভোটের ৭৪% হচ্ছে কালীগঞ্জে বিজেপি পেয়েছে, এবং হচ্ছে এইরকম ভাবে যদি চলতে থাকে তারা অচিরেই হচ্ছে সারা বাংলায় এটা একটা সাংঘাতিক একটা ট্রেন্ড এবং একটা আলোর দিশা তাদের দেখিয়ে দিয়েছে, এবং সেই আলোর দিশাতেই হচ্ছে তারা অন্তত ২২০ সিট এরা এইভাবেই জিতিয়ে দিতে পারে যদি হিন্দুরা এইভাবে কনসলিডেটেড হয়। তো এটা শুভেন্দু অধিকারী বা অমিত মালবিয়া এদের বক্তব্য। সুকান্ত মজুমদারও প্রায় একই কথা, ৭৩% কথা বলেছেন। তো বিজেপি পরিষদীয় দল থেকে একটি লিস্ট, যেই লিস্টটা ভোটের রেজাল্ট বেরোনোর পরে শুভেন্দু অধিকারী হাতে নিয়ে মিডিয়ার কাছে ব্রিফ করেছিলেন যে কালীগঞ্জে ৩০৯টা বুথ আপনারা জানেন, সেখানে ১০৬টি বুথে বিজেপি লিড করেছে, সেইটার একটা লিস্ট বিজেপি তৈরি করেছে। আমি সেই পরিষদীয় দলের থেকে পেয়েছি, যে লিস্টটাই সম্ভবত শুভেন্দু অধিকারী নিয়ে বেশ কিছু বুথের কত বিজেপি ভোট পেয়েছে, টোটাল ভোট কত, বিজেপি কত ভোট পেয়েছে, পোল্ড ভোট কত এবং বিজেপি কত ভোট পেয়েছে তার একটা পরিসংখ্যান দিয়েছে। তো সেই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে যে ১০৬টা বুথে বিজেপি জেতার কথা বলেছে বা শুভেন্দু অধিকারীরা দাবি করেছিলেন, সেই ১০৬টা বুথের লিস্টটা আপনারা দেখছেন পাশে যে কি বলে স্ক্রিনের মধ্যে, এবং শেষে দেখবেন যে সেখানে রয়েছে এই ১০৬টা বুথের টোটাল ভোট হচ্ছে ৮৫,১৮৬, এবং ভোট পড়েছে ৬০,১৭৫। তার মানে সেটা গিয়ে ভোটটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে ৮৫,১৮৬ টোটাল ভোট, তার মধ্যে পোল ভোট হচ্ছে ৬০,১৭৫, যা নাকি ৭০.64%, এবং বিজেপি পেয়েছে ৩৯,২১৩ এই ৮৫,০০০ ভোটের মধ্যে, যেটা বলছে যে যেই ১০৬টা বুথে বিজেপি জিতেছে এবং সেখানে এই বুথগুলোতে বিজেপি সভাপতি বেশি ভোট পেয়েছে তাহলে জিতবে না, এবং সেখানে দেখা যাচ্ছে যে ৮৫,১৮৬ মধ্যে ৬০,১৭৫ ভোট পোল্ড হয়েছে, বিজেপি ৩৯,২১৩। যে লিস্ট নিয়ে শুভেন্দু অধিকারী ভোটের পরে সাংবাদিকদের সামনে, রেজাল্ট বেরোনোর অনেক পরে সেটা সাংবাদিকদের সামনে তিনি ব্রিফ করেছিলেন, এবং সেখানে অনেক কিছু ৭৩%, ৭৪% দাবি টাবি করেছেন। গজাপেড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটারদের ঠেকাতে পারেননি। তো সেই ৮৫,০০০-এর মধ্যে ৬০,১৭৫ পোল্ড, ৩৯,২১৩ হচ্ছে বিজেপি ভোট পেয়েছে। কত পার্সেন্টেজ দ্বারা? ৬৫%। মানে যে বুথগুলো ১০৬টা বুথ বা ২০৩টে বুথে বিজেপি হেরেছে, ১০৬টা বুথে যেখানে জিতেছে শুভেন্দু অধিকারী দাবি করছে সেখানে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, এখানে হিন্দু অধ্যুষিত এলাকায়, সেখানে ১০৬টা জেতা বুথের মধ্যে তার ভোট শতাংশ হচ্ছে শেয়ারিং হচ্ছে ৬৫%। ৭৩-৭৪-এর গল্প নেই। এবার অনেকে বলছেন, বিজেপি নেতারাই বলছেন, ২০৩টা যেটা বুথে হেরেছে সেখানে অনেক জায়গাতে হচ্ছে আপনার কোথাও ৫০টা, কোথাও ৭০টা, কোথাও ১০০টা, কোথাও ১৫০টা এরকম ভোট পেয়েছে, সেখানে তৃণমূল বেশি ভোট পেয়ে জিতেছে। তো সেই ওই বুথে যদি অ্যাভারেজ করা হয়, এই ৬৫টা নেমে হচ্ছে ৫০-৫২-তে চলে আসবে। এটা হচ্ছে সহজ অঙ্ক, এর বাইরে কারণ
বাকি বুথে কোথাও 65% বেশি ভোট পাওয়ার কথা নয়, কারণ এগুলোতেই জিতেছে। বাকি বুথে যদি কোথাও 75 বা 80 বা 85% ভোট পায়, তবে এই 65%টা বৃদ্ধি পেতে পারে। কিন্তু সর্বোচ্চটা হচ্ছে 65, তারপরে বাকি বুথগুলোতে যখন অনেক কম। এবং শুভেন্দু অধিকারী একটা লিস্টও সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছিলেন, যেখানে বিজেপি কোন কোন জায়গায় 1 সংখ্যায় ভোট পেয়েছে, বা তিনি বলেছেন অনেক জায়গায় 2 সংখ্যায় ভোট পেয়েছে, মানে সেটা মুসলিম অধ্যুষিত এলাকাতে। তো সেই অ্যাভারেজ করতে গেলে সেই অ্যাভারেজটা নেমে হচ্ছে 65 থেকে নেমে 50 থেকে 52% চলে আসবে। এবং ভোটের দিন, রেজাল্ট বেরোনোর দিন, বাম কংগ্রেসও কিন্তু দাবি করেছিল যে বিজেপি যেটা 73-74% দাবি করছে হিন্দু ভোটের, তা নয়। বিজেপির হিন্দু ভোটের শেয়ারিংটা হচ্ছে 52%। তারা একটা তাদের ক্যালকুলেটিভ ওয়েতে তারা করেছে, তাদের কাছে একটা হিসেব আছে। ভোটার লিস্ট স্ক্রুটিনিতে দেখা যায় যে কত পার্সেন্ট হিন্দু ভোট, কত পার্সেন্ট মুসলিম ভোট, এবং কতটা কি ভোট পড়েছে। ওরা একটা অঙ্ক কষে ওরা বলছে 50 থেকে 52% বেশি হিন্দু ভোট বিজেপি পায়নি, যা পোল্ড ভোট পড়েছে তার মধ্যে। এটা বাম কংগ্রেসের দাবি ছিল। তো শুভেন্দু অধিকারী 73-74 দাবি করে দেখা যাচ্ছে সর্বোচ্চ জেতা আসন বুথেই হচ্ছে তাদের সর্বোচ্চ শতাংশ হচ্ছে 65, আর অন্যগুলো অ্যাডেড হয়ে গেলে তখন অটোমেটিক্যালি, হ্যাঁ নিশ্চিতভাবে 106টা বুথে যদি 65 হয়, আরো 50টা বুথে যদি 80% বিজেপি ভোট পেত, এবং হিন্দু অধ্যুষিত এলাকাতে নিশ্চিতভাবে বিজেপি যখন দাবি করে যে আমরা মুসলমান ভোট পাই না, যে ভোটটা আমরা পাবো সেই হিন্দুদের ভোট, যদি আর 50টা বুথে 80% বেশি ভোট পেত, নিশ্চিতভাবে এই 65টা 72 বা 73-এ যেতে পারত। কিন্তু 106-এর বেশি তো যায়নি। তো যার ফলে অবধারিত ধরা যাচ্ছে বাকি যে 203টে বুথ হেরেছে, সেখানে যা ভোটের হাল, অটোমেটিক্যালি সেটা আরো নেমে আসবে 10 থেকে 15%। তো এই হচ্ছে দাবি। মানে মিথ্যাচারের একটা তো সীমা আছে। এবার মজা হচ্ছে তারা যে লিস্টটা দেয়, সেই লিস্টটা পরবর্তীকালে তো ঘুরতে ঘুরতে কোনো না কোনো জায়গায় আসবে। এগুলো আসলে মাথায় বোধহয় খেয়াল থাকে না। যাই না, এখন কেউ 74, কেউ 73, শুভেন্দু অধিকারী 73, গজাপেরাজি হয়নি, এই সব তো দাবি টাবি করলেন। তো আজকের বর্তমান পত্রিকাতে হচ্ছে একটি প্রতিবেদন বেরোলো। সেই প্রতিবেদনটাতে তারা একদম খোলাখুলি, মানে পরিষ্কার করে তারা লিখেছে। আমি জানি না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বর্তমান পত্রিকার বিরুদ্ধে মামলা করবেন কিনা, যে আমরা যে সব দাবি করেছি আপনারা কেন এতে জল ঢেলে দিয়েছেন। তো সেখানে হচ্ছে বর্তমান পত্রিকা পরিষ্কার প্রতিবেদনটা করেছে যে হিন্দু প্রভাবিত এলাকাতেও পিছিয়ে বিজেপি। সেখানে তারা লিখছে যে 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে প্রথম বলছে যে কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে, যেখানে প্রায় 70% হিন্দু ভোট, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই পঞ্চায়েতে 407 ভোটে এগিয়েছিল। মানে গত বছর লোকসভা ভোটে বিজেপি এখানে 407 ভোটে এগিয়েছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতে 2085 ভোটে এগিয়ে রয়েছে। তৃণমূলের প্রাপ্য ভোট 8633 এবং বিজেপির প্রাপ্য ভোট 6548। তো লোকসভার নিরিখে এই পঞ্চায়েতে বিজেপির প্রায় 10% ভোট কমেছে। একইভাবে গোবরা গ্রাম পঞ্চায়েত, যেখানে 85% ভোটার হিন্দু, বিজেপি এই পঞ্চায়েতে বরাবর লিড নিয়েছে। 2019 সালের লোকসভায় বিজেপি এখানে লিড ছিল 1405 ভোট, 2021 সালের বিধানসভা নির্বাচনে লিড ছিল 985 ভোট, এবং 2024 সালে লিড ছিল 1089 ভোটের। কিন্তু এই উপনির্বাচনে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 35 ভোটের লিড পেয়েছে, মানে গোবরা পঞ্চায়েত এলাকাতে, যেখানে লাস্ট ইলেকশনে বিজেপির 1089 ভোট ছিল, লিড ছিল। সেখানে তৃণমূল কংগ্রেস ক্রস করে 35 ভোটের লিড পেয়েছে। তৃণমূলের প্রাপ্য ভোট 6769, বিজেপি 6734। তো আবার একই সঙ্গে প্রতিবেদনে বলছে যে একইভাবে মাটিয়ারি পঞ্চায়েত 24-এর লোকসভা নির্বাচনে প্রায় 500 ভোটের লিড ছিল বিজেপির, কিন্তু উপনির্বাচনে মাত্র 163 ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। মাটিয়ারিতেও হচ্ছে বিজেপি কিছুটা লুজ করেছে। তবে ফরিদপুর পঞ্চায়েতে লোকসভা ও বিধানসভার নির্বাচনে লিডের খুব বেশি ফেরফের হয়নি, মানে লোকসভার সঙ্গে বিধানসভার উপনির্বাচনে এই পঞ্চায়েতে উপনির্বাচনে 550 ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। তো এই 4টির মধ্যে হচ্ছে হিন্দু অধ্যুষিত, তার মধ্যে 3টিতেই বিজেপি ফলাফল খারাপ করেছে। কিন্তু ওই দাবি আসলে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, বিজেপির লোকজনের সঙ্গে কথা বলছিলাম, যেরকম ব্যাপার, এরকম দাবি হচ্ছে 73-74, কিন্তু কার্যক্ষেত্রে তো যখন স্ট্যাটিস্টিক্স গুলো বেরোচ্ছে তখন তো দাবিগুলো মিলছে না। তখন তিনি বললেন যে আসলে যখন ভোটে কেউ জেতে না, তখন হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভিক্টরি সাইন দেখান, আর ভোটে যখন হেরে যান তখন ভিলেন ধরতে হয় নির্বাচনী প্রহসন। আমি কালকেও ভিডিওতে বলেছি, নির্বাচনী প্রহসন হচ্ছে বলতে হবে, নয় হচ্ছে এরা মানে সন্ত্রাস, চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি,
না হচ্ছে আমরা হেরেছি, কিন্তু আমরা গতবারের থেকে ভালো করেছি, আমরা হেরেছি কিন্তু হিন্দু ভোটের একটা বিরাট অংশ আমরা পেয়েছি, এইটা যদি নিয়ে যাওয়া যায়। কিন্তু সেটা যে পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্স তো বেরোয়, ইলেকশন কমিশন দিয়ে দেবে সাইটে, ওইভাবে তো আটকে রাখা যায় না। আর এখানে যেটা হচ্ছে পরিষদ দলের যে লিস্ট নিয়ে শুভেন্দু অধিকারী বসেছিলেন, সেই লিস্টও এখন মিডিয়ার কাছে চলে এসছে, সোশ্যাল মিডিয়ার কাছে চলে এসছে। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে এগুলো চাপা যায় না, ওই একটা কিছু বলতে হয়, বলে দিতে হবে। এবং ওই মানে যে আমি একটা ভিলেন খাড়া করে দিলাম যে হিন্দু ভোটটা বিরাট কিছু হয়েছে, পরবর্তীকালে সব মিথ্যাচারগুলো বেরিয়ে পড়ে, কিছু করার নেই। আমি কালকে দেখতে পারিনি, আজকে দেখলাম ভোটের পরে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলার একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, তিনি বললেন যে শুভেন্দু অধিকারীরা যে তত্ত্ব খাড়া করে এইবার ভোটে নেমেছিলেন, সেই তত্ত্ব কার্যত মুখ থুবড়ে পড়েছে এবং এই হিন্দুত্বের তত্ত্ব দিয়ে আর বেশি এগোনো যাবে বলে তিনি মনে করছেন না। এবং তিনি ভীষণভাবে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন কালীগঞ্জ এবং সারা রাজ্য যে তাতে হালকা উফাটা ভালো নয়। আরেকজন বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তিনিও হচ্ছে বললেন যে যা অবস্থা হচ্ছে, অনেক বিশ্লেষণ করলেন, শুনলাম। তাতে হচ্ছে যে আবার যদি এই পথেই চলতে থাকেন শুভেন্দু অধিকারীরা, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলা বোধহয় আবার নিজের মেয়েকেই ফিরিয়ে নেবে। এখন জানি না যে ওই রাজনৈতিক বিশ্লেষক, ওই সাংবাদিক, ইউটিউবার তাদের কি রকম ধরনের বোধোদয় হয়েছেন। তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক বা তৃণমূলের সমালোচক, করতেই পারে, যে কেউ মানুষই তার যুক্তি দিয়ে গিয়ে তিনি সমালোচনা করেন, সেটা অ্যাকসেপ্ট করাই আমাদের কর্তব্য। তো তারাও দেখলাম এই ধরনের কথা বলছেন। এখন জানি না আগামী দিনে আরো কত আমাদের মিথ্যাচার শুনতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।